লকেট চ্যাটার্জিকে লালবাজারে তলব, অভয়ার ছবি প্রকাশ করার অভিযোগ। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, লকেট চ্যাটার্জিকে ডেকে পাঠানো হয়েছে লালবাজারের তরফে, তাকে তলব করা হয়েছে। অভয়ার ছবি প্রকাশ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিজেপি নেত্রীকে ডেকে পাঠানো হয়েছে লকেট চ্যাটার্জি, তাকে ডেকে পাঠানো হয়েছে। অভয়ার ছবি প্রকাশ করার অভিযোগ। আমরা বিজেপি নেত্রীর সঙ্গে বিষয়ে কথা বলেছিলাম, তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। লালবাজার সোশ্যাল মিডিয়ার দিকে চোখ তুলে বসে আছে, কে কি লিখছে। কোটি কোটি মানুষকে তো লালবাজারে ডেকে পাঠালে লালবাজারে কি জায়গা হবে? আজকে এটাই বলবো, লালবাজার এইসবে তৎপর না হয়ে লালবাজার সিবিআই কে তারা তাদের যে তথ্য আছে সেগুলো দিক, সেই লোপাট না করে, তথ্য প্রমাণ লোপাট না করে সিবিআই কে সাহায্য করুক। আমার মনে হয় সেটা লালবাজারের ক্ষেত্রে ভালো হবে, বাংলার জন্য ভালো হবে। বাংলার মানুষ বিচার চায়, কে কি তার নিজের জায়গায় লিখছে সেটা তার নিজস্ব অধিকার, এবং তারা নিজের মনের কথা লিখছে একটাই কারণ, বিচারের জন্য। প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি ছাড়াও দুজন চিকিৎসককেও লালবাজারে তলব করা হয়েছে। যে খবর জানাচ্ছি আপনাদেরকে আমরা, কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকেও তলব করা হয়েছে লালবাজারে। আর্চি করে অভয়কে ধর্ষণ করে খুন, এবং সেই পরিপ্রেক্ষিতে, সেই বিষয় পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে তারা যে পোস্ট করেছিলেন তারপরে দেখা ছবি প্রকাশ্যে এনেছেন, এমনটাই অভিযোগ তাদের বিরুদ্ধে, এবং সেই অভিযোগের ভিত্তিতে তাদেরকে তলব করা হয়েছে। আজ দুপুর 3টের মধ্যে লালবাজারে তলব করা হয়েছে এই দুজন চিকিৎসককে। আরজিকর কাণ্ডে এবার চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী তাদেরকে তলব করা হলো। নির্যাতিতার পরিচয় প্রকাশ এবং সেই অভিযোগে দুই চিকিৎসককে নোটিশ দিয়েছে কলকাতা পুলিশ। আর এরই সঙ্গে প্রাক্তন বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জিকেও তলব করা হয়েছে। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে, কি জানিয়েছেন তিনি শুনবো। আমি এখনো কোনো নোটিশ বা কিছু এরকম পাইনি। আপনাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছ থেকেই জানছি এরকম। আমি এটাও বুঝতে পারছি না কেন আমাকে নোটিশ না পাঠিয়ে সংবাদ মাধ্যমে বলা হয়েছে। তবে তদন্তের জন্য তো আমরা প্রস্তুত, যেটা তদন্তে সহযোগিতা করবার জন্য আমরা প্রস্তুত। আমরা চাই তিলোত্তমার সঠিক বিচার, সেই জন্য আমরা সিবিআইকেও চিঠি দিচ্ছি যে আমরা কিছু ইনপুট দিতে চাই। এমনকি আমরা কলকাতা হাইকোর্টকেও আবেদন করতে চলেছি যে আমরা ওই মামলার বাদী হতে চাই। ফলে আমাদের কাছে লুকোনোর তো কিছু নেই, বরং হচ্ছে যে আমাদের কাছে বাড়তি ইনপুট পাবে। যদি কলকাতা পুলিশের এখতিয়ার থাকে এই তদন্ত চালিয়ে যাওয়া, তাহলে হচ্ছে নিশ্চয়ই তাদেরকেও আমরা ইনপুট দিয়ে সাহায্য করবো। যদি চিঠি পাই, নোটিশ পাই, তাহলে আমার সংগঠনের সঙ্গে কথা বলে এবং প্রয়োজনে আইনজীবীর সাথে পরামর্শ করে যা যা করার সেটা করবো। এখনো কোনো নোটিশ আমি পাইনি, না মেলে, না ব্যক্তিগতভাবে, না কোনো ফোনে, কোনোভাবেই কোনো নোটিশ আমি পাইনি। পুলিশ যারা প্রমাণ লোপাট করেছে, তারা সত্যি লোপাট করতে চাইছে। মানুষ দলমত ভুলে রাস্তায় নামুন, মানুষ ঝান্ডা ছাড়া রাস্তায় নামুন। এই মুহূর্তে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে রুদ্রনীল ঘোষকে। অভিযুক্ত সঞ্জয়ের বিশেষ পরীক্ষার ভাবনা, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এই মুহূর্তে আরও একটি ব্রেকিং নিউজ আপনাদের জন্য। আরজি করে অভয়কে ধর্ষণ করে খুন, আর সেই খুনে অভিযুক্ত সঞ্জয়ের বিশেষ পরীক্ষার ভাবনা, ফরেনসিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট পরীক্ষার ভাবনা। সূত্র মারফত কিন্তু এমনটাই জানা যাচ্ছে, পরীক্ষা করার ভাবনা সিবিআই এর তরফে। এই নিয়ে দ্বিতীয়বার রাজ্যে এই ধরনের পরীক্ষা করা হবে। সঞ্জয়ের মানসিক পরিস্থিতি খতিয়ে দেখতেই এই পরীক্ষার ভাবনা সিবিআই এর। আরজি করে অভয়কে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয়ের বিশেষ পরীক্ষার কথা ভাবনা চিন্তা করছে সিবিআই, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। যে পরীক্ষার কথা ভাবা হচ্ছে ফরেনসিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট পরীক্ষা, সেই পরীক্ষা করা হতে পারে, এমনটাই কিন্তু ভাবনা। সূত্র মারফত যে তথ্য উঠে আসছে, এই নিয়ে দ্বিতীয়বার এই ধরনের রাজ্য পরীক্ষা করা হবে। মূলত সঞ্জয়ের মানসিক পরিস্থিতি খতিয়ে দেখতেই এই পরীক্ষার ভাবনা। সিবিআই তদন্ত করছে এই অভয় ধর্ষণ খুন কাণ্ডের। সেক্ষেত্রে সঞ্জয়কে জেরা করা হয়েছে, তার বাড়িতেও যাওয়া হয়েছে আমরা দেখেছি, এবং সেক্ষেত্রে তার বয়ানে নানান ধরনের অসঙ্গতি উঠে আসছে। সেই বয়ান মিলিয়ে দেখার জন্য, তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্যই কিন্তু ফরেনসিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট পরীক্ষার ভাবনা সিবিআই এর তরফে। আরজি করে অভয়কে ধর্ষণ করে খুনে মূল অভিযুক্ত এখনো পর্যন্ত সঞ্জয়ের বিশেষ পরীক্ষার ভাবনা। সূত্র মারফত এই তথ্যই উঠে আসছে, ফরেনসিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট পরীক্ষা হতে পারে, পরীক্ষা করার ভাবনা সিবিআই এর তরফে।
ফরেন্সিক বিশেষজ্ঞ অজয় কুমার গুপ্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট ঠিক কি বিষয়টি যদি একটু বিস্তারিতভাবে জানান আমাদের। ফরেন্সিক সাইকিয়াট্রি হচ্ছে মেন চ্যাপ্টার। মনোরোগের বিষয়ে যারা স্পেশালাইজেশন করেন তাদেরকে বলা হয় এমডি সাইকিয়াট্রি। হ্যাঁ, আর এই সাইকিয়াট্রি পড়াবার সময় তার সঙ্গে যে মানে বলবো মেডিকো লিগাল অবস্থা অর্থাৎ অস্বাভাবিক অবস্থা এইটা সম্বন্ধে জীবিত পেশেন্টের অথবা মরে গেছে যারা তাদের পোস্টমর্টমের জন্য যারা হেল্প করেন তাদেরকে বলা হয় ফরেন্সিক সাইকিয়াট্রি। সেক্ষেত্রে কি এই যে সঞ্জয় যার উপরে এই পরীক্ষার ভাবনা হচ্ছে তাই তার বয়ানে যে অসঙ্গতি মিলছে সেটা কি সে ইচ্ছে করে বলছে নাকি তার কোনো মানসিক সমস্যা রয়েছে সেই বিষয়টাও কি উঠে আসবে স্পষ্ট করে? মনে করুন একজন লোক হয়তো সুইসাইড করেছে অথবা তাকে মহিলাকে রেপ করা হয়েছে, এটা তিনি কিন্তু পাগলামিতেও ভুগছিলেন, হ্যাঁ মানে মেন্টাল ইলনেসে ভুগছিলেন। এই জিনিসটা যদি থাকে তার জীবিত অবস্থায় চিকিৎসা অথবা কোনো কারণে মারা গেছেন তারপরে যে পোস্টমর্টমের ব্যাপারটা তারা দেখেন। সেক্ষেত্রে এই যে ভাবনা সিবিআই তরফে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই পরীক্ষা করা হবে, সেক্ষেত্রে এই পরীক্ষার ক্ষেত্রে কি তদন্তে কতটা সহায়তা করবে এই পরীক্ষা যদি একটু বলেন? এটা কি আসামির উপরে পরীক্ষা হবে তো? ভাবনা চিন্তা চলছে করা এখনো হয়েছে সূত্র আসামি মারফত হিসেবে। যেমনটা জানা যাচ্ছে। হ্যাঁ বলুন। যারা আসামি কেসের তাদের মধ্যে ওই মানসিক রোগ যেমন মনোবিকার যেটাকে বলা হয় তারাও অনেক সময় এরকম ধরনের খারাপ কাজ করতে পারে আর কি। হ্যাঁ, সেই সময় হতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম অজয় কুমার গুপ্তার সঙ্গে, ফরেন্সিক বিশেষজ্ঞ। আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা, আর সেই ঘটনায় বিশেষ পরীক্ষার ভাবনা সিবিআই এর তরফে সূত্র মারফত কিন্তু এমনটাই জানা যাচ্ছে। ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট পরীক্ষার ভাবনা, পরীক্ষা করার ভাবনা সিবিআই এর। এই নিয়ে দ্বিতীয়বার রাজ্যে এ ধরনের পরীক্ষা করা হবে। সঞ্জয়ের মানসিক স্বাস্থ্য খতিয়ে দেখার কারণে এই পরীক্ষার ভাবনা চিন্তা সিবিআই এর তরফে।